আজকে আমাদের অধ্যায় সংখ্যা পদ্ধতি। এটা ব্যতিক্রম পাবলিকেশনের বই থেকে আছে। হ্যাঁ, সংখ্যা পদ্ধতিতে তোমার যে ধরনের অঙ্কগুলো করতে হয়, এক নম্বরে এ প্লাস আই ভি আকারে প্রকাশ। বুঝতে পারছ? এরপরে অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এরপরে বর্গমূল, সবশেষে ঘনমূল। এই চার ধরনের অঙ্ক আছে এই অধ্যায়ে। বুঝতে পারছো? এগুলো লেখার দরকার নাই, আমি এখানে প্রথমে এটা করব, মানে সিরিয়ালি করে আসবো। ঠিক আছে, মুছে ফেলি। প্রথমে আমরা এ প্লাস আই ভি আকারে করব। তো এখানে একটা অঙ্ক আছে ব্যতিক্রম পাবলিকেশনের 13 নম্বর। আমি ডাকটা লিখি 3 প্লাস 2i, হ্যাঁ, ডিভাইড বাই 5 মাইনাস 3i। এটাকে এ প্লাস আই ভি আকারে প্রকাশ করতে হবে। এ প্লাস আই ভি আকারে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি আগে অঙ্কটা পুরোপুরি বুঝাই, তুমি জাস্ট খালি মনোযোগ সহকারে দেখো। তো নিচে মাইনাসের আছে, আমাকে নিচে প্লাসের আনতে হবে। তো আমি কি করব, এই জিনিসটাই, এই নিচের এই জিনিসটাই প্লাস দিব, উপরেও প্লাস নিচেও প্লাসের আনতে হবে। এটা কেন আনতে হবে? কারণ আমাকে গুণন আকারে, মানে বর্গ আকার আনতে হবে। ঠিক আছে, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যে ফর্মুলা আছে না, ওই আকার আনতে হবে। আচ্ছা, এখন আমরা কি করি, তো এখানে এই 3 দিয়ে একবার 5 এর সাথে গুণ, একবার 3 এর সাথে গুণ, আবার এই 2i দিয়ে একবার 5 এর সাথে গুণ, 3 এর সাথে গুণ। তো 3 দিয়ে যদি 5 এর সাথে গুণ দেয় কত হয়? 3 5 15। 3 দিয়ে যদি 3 এর সাথে গুণ দেয়, 3 3 9i। 2 দিয়ে গুণ দিলে 5 দুগুণা 10i, আর 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণা 6i স্কয়ার হয়ে যায়। ঠিক না? 6i স্কয়ার। এরপরে এখানে কি করা যায়, ওই যে সূত্র এ স্কয়ার মাইনাস কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বুঝতে পারছো না এটা? এরপরে 15 ঠিকই থাকবে, 9i আর 10i হবে 19i, আর 6i স্কয়ার সমান সমান -1 লেখা যায়। তো কোনটা কি লেখা যায় এটা আমি এর আগে বলছিলাম, যে আই স্কয়ার সমান সমান -1, আই কিউব সমান সমান মাইনাসের আই। বুঝতে পারছো? এই দুটো মান একটু মুখস্থ রাখবা। আই স্কয়ার সমান সমান -1, আই কিউব সমান সমান মাইনাসের আই। তাহলে এখানে আমাদের আই স্কয়ার আছে, তার পরিবর্তে -1 লিখলাম। এখানে কি করা যায়, 5 এর উপরে স্কয়ার দিলে 5 5 25, আর এই স্কয়ারটা 3 এর উপরেও আছে, আই এর উপরেও আছে। 3 এর উপরে স্কয়ার দিলে 9 হয়, আর আই স্কয়ারটা রয়ে গেল। ঠিক আছে, এরপরে 15 19i
প্লাস মাইনাসে মাইনাস 6, 25, 9, আই স্কয়ার সমান সমান কি মাইনাসের 1, মাইনাসের 1, এতটুকু উঠাও। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এখানে 15 থাকলো, সরি এখানে একটা কাজ করি আমরা, 15 থেকে 6 বাদ দিয়ে দিই, বাদ দিলে কত থাকে 9 না, আর এখানে 19i, আর এখানে 25 লিখি, মাইনাসে মাইনাসে প্লাস 25, নিচে হবে প্লাস 9। এখন উপরে কিছুই করা যায় না, 9 প্লাস 19i, আর নিচে হবে 25 প্লাস 9, কত হয় 34। এরপরে দেখো 34টা যেহেতু নিচের সংখ্যা, তো আমরা এটাকে ভেঙে দুইবার লিখতে পারি, 9/34, আর আইটা যদি আমি সামনে দিই দেওয়া যাবে 19/34। দেখা যাবে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আইডা তো আসলে এটার সাথে গুণন অবস্থায় আছে, তোমার সামনেও যদি লেখো তাও গুণন অবস্থায় বোঝাবে। এইটাই আমাদের অ্যান্সার। কিভাবে বুঝলাম? আমাকে আনতে হবে এ প্লাস আই বি আকারে। তো আমরা এটাকে মনে মনে ভাবি এ, এটা তো আই আছে, এটা হলো বি, তার মানে উক্ত অ্যান্সারটি এ প্লাস কি আই ভি আকারের, আকারের। ঠিক আছে, মানে মান তোমার যাই আসুক, ওই আকারটা যেন এরকম থাকে। আচ্ছা, এটা তো আমাদের প্রথমটা ছিল, আমরা একটু ওই রোড ওভার জাতীয় করব। 12 নাম্বারটা দেখো, এ প্লাস আই ব্যাগের প্রকাশ করো 3 প্লাস রোড ওভার -4, এটা পাইছো? হ্যাঁ, 3 প্লাস রোড ওভার -4, নিচে হবে 2 মাইনাস রোড ওভার -9। তো এই অঙ্কটা আগে বুঝে নাও কিভাবে করতে হবে। তো রোড ওভারের ভিতরে যদি কখনো মাইনাস থাকে, রোড ওভারের ভিতরে যদি কখনো মাইনাসের মান থাকে, সেটাই আই হয়, মানে সামনে তুমি আই দিতে পারো, মাইনাসটা তুলে দিয়ে সামনে কি দিতে পারো আই। ঠিক আছে, সামনে দিতে পারো কি আই। হ্যাঁ, রোড ওভারের ভিতরে যদি কখনো মাইনাস থাকে, ওইটাকে সামনে আই দেওয়া যায়, মানে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। এরপর আমরা কি করতে পারি, এটাকে 3i, তোমার যদি রোড ওভার 4 করো তাহলে 2 হয়ে যায় না, 2 লেখা যায়, আর এখানে লেখা যায় 2i3 লেখা যায়। বুঝতে পারছো কি? সোহাগ, এখন আমরা ওইটার মতো করব, নিচে মাইনাসের আছে তো, এখন প্লাসের নিতে হবে। 3 প্লাস 2i, আমরা এটা পরে লিখি, 2 মাইনাস 3i, একই জিনিস, এদিকে গুণন দিয়ে প্লাসের আনতে হবে,
কিসের, এই নিচের যে মানটা আছে এটাই প্লাসের নিতে হবে। এখানে যেমন মাইনাসের আছে এই সেম মানটাই উপরেও প্লাসের নিচেও প্লাসের। বুঝতে পারছো? এখন আগেরটার মতো গুণন করো, এই 3 দিয়ে দুইটার সাথে গুণন, 3 গুণে 6, 3 3 গুণ দিলে 9 হয়, 9 আবার 2i দিয়ে গুণ দিলে 4i, 2i দিয়ে গুণ দিলে 3 গুণা 6i স্কয়ার। বুঝতে পারছো না? আচ্ছা, এরপরে হলো এটা তো জানি, ওই যে ওরকম সূত্র অনুযায়ী লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। উঠাইছো? উঠাও এখন এতটুকু। এরপর আমরা উপরে লিখতে পারি 6 আর 9i আর 4i, তাহলে কত হবে 13i। হ্যাঁ, আর এদিকে 6i স্কয়ার সমান সমান কি মাইনাসের 1, আর নিচে লেখা যায় 4 9i স্কয়ার। বুঝতে পারছো না? এই দেখো, তো এখন আমরা কি করতে পারি, 6 এখানে 13i প্লাস মাইনাসে কি মাইনাস, -6 আর এদিকে 4 লিখে 9i স্কয়ার সমান সমান কি মাইনাসের 1 না, i স্কয়ার সমান সমান মাইনাসের 1। এরপরে দেখো 6 6 বাদ যায়, একটা প্লাস একটা মাইনাসের আছে, থাকে শুধু 13i, আর এখানে 4 মাইনাস মাইনাস প্লাস 9, তাহলে আমাদের 13i ডিভাইড বাই 13। বুঝতে পারছো? 13i ডিভাইড বাই কি 13। আচ্ছা, এরপর আমরা যদি 13 কেটে দিই, থাকে শুধুমাত্র কি আই, শুধু আই। এখন আমাদের তো শুধু আই রইলো। এখন আমাদের প্রশ্ন তো বলছে যে a প্লাস আই বি আকারে, তো আমরা এটাকে কি করতে পারি, হ্যাঁ এটাকে আমরা কি করতে পারি, ধরো আয়ের সাথে মনে মনে তো 1 গুণ অবস্থায় আছে, আছে না? আমি যদি এটা এইভাবে লিখি, সামনে একটা 0 দেই, এখানে i1 দেই, কোনো সমস্যা আছে? দেখো i সমান সমান 0 প্লাস i1 লেখা যায়। তো এটা আমরা a, এটা i, এই 1টা হলো b, এ আকারের হইল। ঠিক আছে না? আচ্ছা, উঠাইছ? আচ্ছা, এরপরে আচ্ছা এখন আমরা করব 19 নাম্বার। 19 নাম্বার প্রশ্নটা রুট ওভার 5 মাইনাস i রুট ওভার 3, নিচে হবে 3 রুট 2 মাইনাস i রুট 3। প্রশ্নটা উঠাও।
এখন ওই জিনিসটাই যে নিচে আমাদের মাইনাসের আছে প্লাসের নিতে হবে, তাহলে রোড 5 আই রোড 3 এটা এভাবে থাকুক। হ্যাঁ, এই জিনিসটা উপরেও আমাদের নিতে হবে, আর নিচেও তোমাকে এই প্লাসেরটাই নিতে হবে। ওকে, দেখো আগের মতোই করছি, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এখন আমরা গুণ করে দিব। গুণটা একটু ভালো করে খেয়াল করো, বোর্ডের দিকে তাকায় থাকো। এই রোড 5 দেয়া 3 রোড 2 রে যদি গুণ করি, আমাদের 3 তো সামনে আছে, 3টা রয়ে গেল। রোড 5 আর রোড 2 গুণ দিলে হয় রোড 10, রোড 10। আবার এই রোড 5 দিয়ে ওইটাকে গুণন দাও, আইটা থেকে গেল রোড 5 আর রোড 3, তাহলে রোড 15। বুঝতে পারছো? এরপরে মাইনাস একটা দিয়ে করব, তাহলে আইটা থেকে গেল, তাহলে এখানে 3 লিখতে হবে, 3 লিখলাম। রোড 3 আর রোড 2, তাহলে রোড 6, রোড 6। ঠিক আছে না? আর শেষেরটা হবে একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, এটাকে আমরা স্কোয়ার দিতে পারি, মানে আই রোড 3 দিয়ে কি দিবা, স্কোয়ার। স্কোয়ার দিতে পারি না, সামনে প্লাস মাইনাস মাইনাস। ঠিক আছে, যেহেতু দুইটা আছে এজন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে নিচেরটা তো জানো, নিচেরটা খুব সহজ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই আকারে নিতে হবে। তো এই দুইটা মিলে এ আর এই দুইটা মিলে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উঠাও এতটুকু। হ্যাঁ, করছো না? আচ্ছা, এখন আমরা এটাকে কাজ করব। 3 রোড 10, এটা যা আছে তাই লিখি। এখানে আই রোড 15 যা আছে তাই। এখানে আই 3 রোড 6 যা আছে তাই। এইখানে দেখো কি করা যায়, এই স্কোয়ারটা আই এর উপরেও আছে, রোড 3 এর উপরেও আছে, ঠিক না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, আই স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে থাকে কি শুধু 3, শুধু 3। বুঝতে পারছো কি? আচ্ছা, এরপরে নিচের লাইন, নিচের লাইনে কি বলছে যে 3 রুট স্কোয়ার হোল স্কোয়ার আর কি, তাহলে 3 এর উপরে স্কোয়ার দিলে থাকে কত, 9 হয়। স্কোয়ার রুট কাটা, তাহলে গুণ হবে 2, গুণ কি 2 থাকে। আর এই দিকে আই স্কোয়ার লেখা যায়, আই স্কোয়ার স্কোয়ার রুট কাটা থাকে কত, 3, থাকে কত, 3। উঠাইছ? আচ্ছা, এরপর আমরা কি করব, ওই পাশটাকে করে আসি। হ্যাঁ, আরেকটা কাজ করা যায়, এটা আমরা এই রোড 10 আর যে 6 আছে এটা আমরা কাছাকাছি বসাতে পারি। আচ্ছা, আমরা আগে লিখি 3 রোড 10, এখানে আই 3 রোড 6,
আই স্কয়ার সমান সমান লেখা যায় কি মাইনাসের 1 না, আর 3 তো রয়ে গেল, মাইনাসের 1 দাও, আই স্কয়ার সমান সমান মাইনাসের 1। বুঝতে পারছো? সাজেশনের অঙ্ক ছোট করছে অনেক, এর জন্য আসলে বুঝতে কঠিন হয়। 18 হয়, আর এখানে থাকে হলো আই স্কয়ার সমান সমান কি মাইনাসের 1 আর হলো কি 3, মাইনাসের 1 আর হলো 3। ঠিক আছে না? উপরেটুকু মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা উপরে কি করা যায়, 3√10 প্লাস I15 মাইনাস I3√6, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 3-এর লগে যদি 1 গুণন দাও তাহলে কত হয়, 3ই হয় না, 18, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 3 হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই 3 আর এই 3 মানে কাছাকাছি নিয়ে আসি এক জায়গায়, 3√10 লিখি, এরপরে I15 মাইনাস I3, ওইখানে তো আরো একটা 3 আছে, আর একটা 3 আছে না, তাহলে I3√6, 18 আর 3 কত, 21, 18 আর 3 21। আচ্ছা, এরপর আমরা কমন নিব, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কমন নিলে আমাদের এখানে থাকে 1, এখানে থাকে √10, ঠিক না? আর এখানে যদি তোমার I কমন নাও তাহলে থাকে √15 মাইনাস 3√6, 3√6, নিচে থাকে কত, 21, নিচে থাকে 21, ঠিক না? এখন তুমি এটাকে আলাদা করে দাও, আলাদা যদি করো 3 প্লাস √10, এখানে হবে 21, প্লাস দিয়ে I√15 3√6, নিচে হবে কত, 21, ঠিক না? নিচে হবে 21। তো আমরা যদি কাটাকাটি করি 3 7 কত, হ্যাঁ বলো, হ্যাঁ বুঝো না এটা? আচ্ছা, এখন তাহলে আমরা 1 প্লাস √10, নিচে হবে 7, এখানে I দিয়ে √15 মাইনাস √6, নিচে হবে 21। তাহলে এটাও আমরা IV আকারে পেয়ে গেলাম, এইটা হলো A, আর এটা তো I, এটা হলো কি B, তাহলে A প্লাস কি IB আকারের, A প্লাস IB আকারের, ঠিক না? তাহলে এই হলো আমাদের মোটামুটি যেই অঙ্কগুলি পরীক্ষায় প্রায় আসে, তো ওইগুলো একটু প্র্যাকটিস করবা, আর এই নিয়মের কতগুলি আছে এগুলি দাগাই দিব আমি। হ্যাঁ,
আর সামনের ক্লাসে তোমার করাবো, ওই সিরিয়ালি কি যেন আছে, রোড টু রোড 3 অমূল সংখ্যা, হ্যাঁ এটা আছে, অথবা তোমার ঘনমূল আছে। ঘনমূলটা বেশি ইম্পর্টেন্ট। রোড 2, রোড 3, রোড 5, রোড 7 ওগুলি একই নিয়ম, আমি শুধু একটা বুঝাই দেবো, আরগুলো করতে পারবা। ঠিক আছে? আচ্ছা।